তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি রিটায়ার পর কত টাকা করে পেনশন পাবেন? তো সবার প্রথমে এটি জেনে রাখুন যে বিসিসিআই শুধুমাত্র যে প্লেয়ার্সদেরই পেনশন দেয় সেটি নয়, বরং তারা প্লেয়ার্সদের সাথে সাথে আম্পায়ারদেরও পেনশন দেয়। এবং সেই অ্যামাউন্টটা ডিপেন্ড করে যে সেই প্লেয়ার বা সেই আম্পায়ার কটা ম্যাচ খেলেছে এবং সে কটা ম্যাচে আম্পায়ার করেছে। তো সবার প্রথমে যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলি, তো যে প্লেয়ার তার পুরো ক্যারিয়ারে 25 থেকে 50টা ম্যাচ খেলেছে তাকে 2022-এর আগে প্রতি মাসে প্রায় 15,000 টাকা পেনশন দেওয়া হতো এবং সেটিকে বাড়িয়ে এখন 30,000 টাকা করে দেওয়া হয়েছে। এবার যদি কোনো প্লেয়ার তার পুরো ক্যারিয়ারে 50টিরও বেশি ম্যাচ খেলে থাকে তাকে প্রতি মাসে প্রায় 52,000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হতে পারে। এবার যদি টেস্ট ক্রিকেটের কথা বলি, তো যদি কোনো প্লেয়ার 25টির বেশি ম্যাচ খেলে থাকে তো তখন তাকে প্রতি মাসে প্রায় 70,000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হতে পারে। এবং অন্যদিকে যদি আইপিএল, টি-20, ওয়ানডে এইসব ক্রিকেট ফরম্যাটের কথা বলি, তো সেখানে প্লেয়ারদের কোনো রকমের পেনশন পলিসি নেই। মানে যদি কোনো প্লেয়ারকে পেনশন পেতেই হয় তাহলে তাকে টেস্ট ক্রিকেট খেলতেই হবে।